শরীর মোটেই ভালো না, কিন্তু আমার না মানে ভিডিওটা করতেই হলো, মানে আমি বাধ্য হলাম, কারণ তোমাদের কাছে আমার দায়বদ্ধতা আছে, কিছু ব্যাপার নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়াইটিতে অসভ্যতামি চরম লেভেলে নেমে গেছে। হ্যাঁ হ্যাঁ, টিনু তো নেমে গেছে। টিনু এখন যদি বলে যে আমি পাংখা খুলছি, তোমরা দেখতে পাবো, বাধ্য। যদি বলে এই দেখো কাপড়া, এই কাপড়া আমি ফেলে দেবো, এটাও দেখতে বাধ্য। তারপরে নেক্সট ডেস্টিনেশন কোথায়? আরে তোমরা হা করে হাপিক টেস্ট করে থাকো, কারণ টিনুর এখন এইগুলো ছাড়া কিচ্ছু দেখানো নেই। ওই আসছে পাংখাওয়ালা আসছে, এই দাদা আসছে, সেই দাদা আসছে, কি এ আর বোধহয় না কিউ আর, ওই ওয়াটার পিউরিফায়ার ওইটা খুলছি। এই দেখো কিরম ফাঁকা হয়ে গেল জায়গাটা। এখন আমার ভীষণ অনেক খিদে পেয়েছে, আমার অনেক খিদে পেয়েছে। আর কি আছে বন্ধুরা দেখানো? আজকে অবশ্যই করে তিনজনকে নিয়ে আমার ভিডিও। টিনা হচ্ছে উদ্দেশ্যবিহীন ভাবে, মানে যাকে বলা হয় এক কথায় যাযাবর, মানে ওর বলতে বাধ্য হচ্ছে প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করবে। ও আজকে আমাদের জ্ঞান দিচ্ছে যে নিজের পেট ফেলে বাচ্চাকে ফেলে এসে ও আমাদের জ্ঞানের কথা শোনাচ্ছে, আর আমাদের বসে বসে জ্ঞানের কথা শুনতে হবে। হ্যাঁ, আরে প্রতিবেশীরা, আমরা বলি চ্যারিটি বিগিনস এট হোম, বাড়ির থেকেই সমস্ত কিছু শেখা, বুঝলি কি না? তুই বাড়ির বাচ্চা, তোর জন্ম দেয়া বাচ্চা, পৃথিবীতে আলো দেখেছিস তুই। মা মা যে যার অর্থ সারা আকাশ জুড়ে, সেই মাই বাচ্চাটার কাছে নেই। এখন ও বাচ্চা হয়ে গেছে, ওই ওই অত বড় দামড়ি বলবো, ও উপর দিয়ে বাচ্চাগুলো ওর খেলা দেখে, আর নিজের বাচ্চার কোথাও ওর কিছুই মনে পড়ি না, শুধু অনেক খিদে, কাপড়া আর পাংখা, এই দেখো পাংখা খুলে দিয়েছে। আমি শুধু ভাবি এইগুলি কত পরিমাণে নটঙ্কি দেখায়, মানে নিজেকে ভীষণ ভাবে মানে কন্ট্রোল করি, মানে এদের উদ্দেশ্যে ভালো কথা না, মানে জায়গা মতন জায়গা উত্তর দেওয়া উচিত। বাচ্চা ফেলে দিয়ে এসে এখন বাচ্চা হওয়ার চেষ্টা করছে, এদের দেখে না জাস্ট গা পিত্তি জ্বলে যায়। কিচ্ছু দেখানোর নেই, শুধু নোংরামি। কেন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এই উড়ো তারা খেয়ে বেড়াচ্ছে কেন? হ্যাঁ, এত ভালোবাসা ও এখন মানে আমাদের বোঝানোর চেষ্টা করছে ওর মতন এত ভালো, ইতনা ভালো কেউ নেই। আমরা তো যদি না জানতাম ওর পাস্ট, তাহলে তো সত্যি করেই আমরা ভাবতাম মেয়েটা নির্দোষ। আজকে বাচ্চা ফেলে এসে বাচ্চা সাজার ইতনা ইচ্ছা, উনি খিদে পেয়েছে, চটফট, যেমন মা তেমনি তার মেয়ে। এই দাদার সাথে কথা বললাম, কোন দাদা কেলিয়ে বিদায় করে দিয়েছিল সেই দাদা, ও মা বসা মায়ের সাথে কথা বলেছি, কোন মা? যেই মা অন্য পুরুষের হাতে তুলে দিয়েছে লিগাল জামাই থাকতে। এরা আবার অনুপ্রেরণা দেবে আমাদের, অনুপ্রাণিত হব আমরা, সোশ্যাল ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, যা বরের মতন যায় ঘুরে বেড়ায়, যার অবস্থা এই রকম, কোন লেভেলে নেমে গেছে, সে আমাদের বোঝাচ্ছে অনেক খিদে পেয়েছে। এ পাংখা বাচ্চা হয়ে গেছে, বাচ্চা ও বাবু, মানে আমার সত্যি করে ওর ভিডিও দেখছি আর আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। একটা বাচ্চা ফেলে এসে দিয়ে নিজে বাচ্চা হয়ে যাচ্ছে। বলবো বন্ধুরা, অনেক কিছু বলবো, মারিয়াকে নিয়ে বলবো, বারোয়ারি টক্সিক নেড়িকে নিয়েও বলবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, বলতে পারবো না। এই যে এটাকে অনেকক্ষণ ধরে কন্ট্রোল করছিলাম, কাশি মারাত্মক কাশি। সেই সকাল থেকে এখানে কোনো রকম নেট কানেকশন নেই, জানি না, বলছে ফাইবার নাকি ভটকে গেছে, ফাইবার ছটকে গেছে, জানি না কখন আসবে। ঠিক আছে, তো দেখি যদি মোবাইল ডাটা থেকে যদি ডাউনলোড করতে পারি তাহলে ভীষণ ভালো হয়, কারণ আপনারা আমার এই ভিডিওটা দেখে আমাকে ভালোবাসা দেবেন, তাই না? টক্সিক নেড়িকে নিয়ে পরে আসবো। টক্সিক নেড়ি সারা দিন ধরে লোকের পিছনে গুড়া কৃমি আঙুল দিয়ে খুঁটে দেখে যে কত কৃমি হয়েছে, মানে কুচা কৃমি, গুড়া কৃমি। সব সময় আমাদের এই বারোয়ারি টক্সিক নেড়িটা বাচ্চা, প্রেগনেন্ট, মা হওয়া এই বিষয়ের উপর আটকে থাকে। মানে শুধু কাশি, ভীষণ কাশি হয়েছে বাচ্চা নিয়ে, মানে ও প্রেগনেন্ট। এ বাবা, এই তোমরা কারা? হ্যাঁ, কারা অসভ্যের দল? তোর মতন ঝ্যাটাখোর, জুতাখোর, হতচ্ছাড়ি একটা টক্সিক নেড়ি, হ্যাঁ, কমিউনিটি পোস্ট দিয়েছে আমাদের পরিবারের শোকের ছায়া। বাবা, তাই তোদের পরিবারের মানে নিজেকে মনে করিস যে যার মৃত্যু সংবাদ দিলি তাদের বাড়িতে ওঠা বসা খাওয়া দাওয়া তুই দেখাতে পেরেছিস? কারণ তোকে এরা কেউ পছন্দ করে না। হ্যাঁ বন্ধুরা, এর শাশুড়ির দিক থেকে, শাশুড়ির বোনের বাড়ির শাশুড়ির বোনের মেয়েরা একে অপছন্দ করে, একটা জঘন্য নিকড়ি, একে কেউ পছন্দ করে না। এই আমার পরিবারের শোকের ছায়া। তারপরে তার ব্লগ চ্যানেলে বলতে হবে শোকের ছায়া কিভাবে পড়লো, কিভাবে মাথার উপর বিপদ নেমে এলো। চল ফট, অসভ্য জানোয়ার।
নিজের শ্বশুর শাশুড়িকে আপন করতে পারিনি, সে আবার বড় বড় কথা বলে। নিজের শ্বশুর শাশুড়িকে আপন কর। আজকে মারিয়াকে বলতে গিয়ে নিজের শ্বশুর শাশুড়ি নাকি মারিয়ার শাশুড়ি থেকে ভালো। সত্যি মারিয়ার শাশুড়ি মারিয়াকে অন্য ধর্মের যে নেও অন্তরের ভালোবাসা দিয়েছে, আর তোর শাশুড়ি অবশ্যই তোকে দেখে শুনে এনেছে। তুই তাদের আপন করতে পারিসনি, 12 বছর লেগে গেল উপরে উঠতে। তোর শাশুড়ি ওর শাশুড়ি এক হলো, অবশ্যই করে তোর শাশুড়িকে খারাপ বলবো না। এই যে করোনা পিরিয়ডে তোদের দুজনকে আড্ডামড়িকে বসিয়ে খাইয়েছে তোর পেনশন মানে হোল্ডার তোর শ্বশুর, তারপরেও শ্বশুর শাশুড়িকে এই যে বংশধর আনতে যাচ্ছিস, এই বংশধর আনার জন্য যে ট্রিটমেন্ট সেটা করতে যাচ্ছিস, ভুলে গেছিস তারা তো হকচকিয়ে গেছে। তাহলে সেই জায়গায় আমি তো কখনোই বা মারু তো কখনোই বলেনি সে প্রেগনেন্ট, এটা অ্যাজাম্পশন। তুই যেমন মুড সুইং দেখে কণিকাকে 10 বার 12 বার প্রেগনেন্ট করে দিয়েছিলি, আর সেই প্রেগনেন্টটা মানে ইলিগালি ভাসুর দ্বারা, তুই তো ওর ভাসুরের দিকে তাকিয়েছিস। এখন মারিয়ার ভাসুর, বললাম না এর মতন হারামি, আমি বলছি হারামি, হ্যাঁ কোট অ্যান্ড কোট, এর মতন বজ্জাত হারামি মেয়ে ছেলে টক্সিক নেড়ি আমি দুটো দেখিনি। ঠিক মারুর ভাসুরের দিকে ওর চোখ। এইবার দেখবেন মারুর ভাসুরের সাথে মারুকে একদম বিছানায় নিয়ে শুয়ে দেবে। এই তোর ভাসুর তাকালো না কেন? তাকাবে কি করে? তোকে তো মানে কি বলবো প্রক্সি দেয়, তোর দিকে তো তাকায়, তাই জন্য মারুর দিকে তাকাতে পারিনি, বুঝলি কি না? মারুর জায়ের দিকে তাকাবে, মারুর দিকে কেন তাকাবে? ক্যামেরা করছে বলে? হ্যাঁ, তুই তো কাউকে আনতে পারিস না, তাও তো মারু ভাসুরকে নিজের দাদার মতন দেখেছে। তোর তো আবার এইখানে ভাসুররা তো পরকিয়া করে ভাইয়ের বউয়ের সাথে। তোর মতন অসভ্য হতচ্ছাড়ি জানোয়ার দুটো নেই, বুঝলি কি না? তোর মতন হতচ্ছাড়ি অসভ্য কুলাঙ্গার কুলোটা টক্সিক দুটো নেই। আজকে সব ছেড়ে মারুর ভাসুরের দিকে তোর নজর গেল। দেখ, কিছু ভুল ধরতে পারছিস না তো, কিছু খুঁজ বের করতে পারছিস না তো, ভাসুর কেন তাকালো না? এরকম তো তোর মুখে ছ্যাঁচ্ছার করে তোর শ্বশুর শাশুড়ি হিসু করে দিয়েছিল, মানে লোককে বলিস না এরাম। তুই কি করেছিস? একই বিয়ে বাড়িতে গেছিস তুই আর তোর ওই ভেরুটা, তোর এই দামড়া খাসি ভেরুটা। সরি বন্ধুরা, আমি জানি আমি একটুখানি উত্তেজিত, কিন্তু এ মারুর কোনো খুঁত ধরতে পারছে না। খুঁত ধরলে আমরাই তো বলতাম, কিন্তু কি করছে ও ভাসুরের দিকে তাকাচ্ছে। বাচ্চা দুটো, ওই বেবি আর ওই বাচ্চাটা, হ্যাঁ ওই মেয়েটা মিথ্যে কথা বলে, বোঝাই যায় যে এক একজন এরম বলে। সেইটাকে নিয়ে ও কি করছে, ও চর্বিত চর্বণ করছে। তা তুই তো ওই গিফট দিসনি, তুই তো বলি আমার শ্বশুরের নামে কার্ড আসে। আরে শ্বশুরের নামে কার্ড এলে কি হবে? তোর খোদার খাসি, তোর ভেড়া, তোর ভেরু পয়সা দিতে পারে না, জল গরম হয় না, এটা বলে সব দিক থেকে তুই ছাড় পাস। তোর শাশুড়ি ভালো তো বলবোই, ওই যে পেট ফেরে ওই শত্রুটাকে জন্ম দিয়েছে, তাকে দিতে গিয়ে তোকে দিতে হয়। আর মারুর শাশুড়ি নিশ্চয়ই বুঝতে পেরেছিস। দেখ জমিটা, এইটার উপর তোর কি বড় একটা ভিডিও নামবে। হ্যাঁ, জমিটা কার নামে সেটা দেখলো না, এইটার কি হবে, দাবিদার হয়ে যাবে তার ভাসুর। এই ভাসুর আর মারু, দেখুন নতুন গল্প আসছে আগামী দিনের, হচ্ছে ভাসুর কেন তাকালো না। বললাম তো এর মতন মাল কারোর সাথে ওর সদ্ভাব নেই, কারোর সাথে নেই। আশেপাশে হিটুদি কিটুদি চিটুদি সীমাদি হুপাদি কাদাদি, এর মতন বজ্জাত দুটো নেই বন্ধুরা। এই মারুরও চেটে ও বমি পরিষ্কার করে মদ গিলে কি করেছিল, ঠিক এখন মন্দিরাকে ও ভালোবাসে, মন্দিরার সাথে ওর ভালোবাসা ছাই থেকে জন্ম নিয়েছে। এই ভালোবাসায় আমাদের মতন কিছু ক্রিয়েটাররা হিংসায় জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। চিন্তা করতে পারেন বন্ধুরা। ওকে রোজ এসে বলতে হচ্ছে ওর আর মন্দিরার ভালোবাসা নিখাদ ভালোবাসা, যেই ভালোবাসার ছাই থেকে জন্ম নিয়েছে। চিন্তা করতে পারছেন? হ্যাঁ, ও রোজ বলতে হচ্ছে, কারণ ওর ভালোবাসায় একেবারে ফেক, সেটা সবাই দেখতে পাচ্ছে। মারুর ভাসুর, এবার মারুর ভাসুর কেন, তোর ভাসুর কেন তাকালো না রে? যা বলে দেওয়ার পর, কারণ ইন্টুগুলো চলছে। আগামী দিনে সেকেন্ড একটা চ্যাপ্টার হতে চলেছে, সেকেন্ড কোনো রকম মানে কণিকাদের পর মারুর সাথে মারুর ভাসুরের একটা অবৈধ সম্পর্ক, যার কারণে ও ক্যামেরায় তাকালো না, তাই না? তোকে যদি মানে তোর তো এই মারুর পম্পম, মারুর ভাসুর, মারুর যা, মারুর শ্বশুর, মারুর শাশুড়ি, মানে তোর মুখে এদের গু লাগানো, পটি লাগানো জুতো ঝেঁটা, কি বাড়ি কি বলি। ও মারুর শাশুড়ি জানে না ও প্রেগনেন্ট? তাহলে প্রেগনেন্ট না, তুই তো প্রেগনেন্টের ওয়েদার তৈরি করে তোর শ্বশুর শাশুড়িকে প্রণাম না করে ওই পরিবারের বংশধর আনতে যাচ্ছিস, আর তারা হকচকিয়ে আছে। প্রত্যেকবার তুই যখনই গেছিস তোর ট্রিটমেন্ট করাতে, তোর ওই পিছুটি, তোর উত্তরা বস্তি, তখনই তোর নাকি শ্বশুর ঠাকুর ঘরে থাকে। মানে তুইও জানিস কি সত্যি কথা আর কি বড় কথা, ওই বংশধর ওই পরিবারের আনতে যাচ্ছিস, সেটা মানুষকে খাওয়াই। আর নিজের লোকের সাথে তো এইরকম নমস্কার করে ভাব ভালোবাসা দেখাতে হয় না, তাই না? তাই ভাসুরও তো নিজের লোক। তোর মাসি শাশুড়ির বাড়ি তোর শাশুড়ি চোখ অপারেশন পর কেন ছিল? তোর মতো নাদ্দামরা আতখাসি বুড়ো, মানে বলে না বুড়ো শালিকের ঘাড়ের রো, এরকম একটা বউ থাকতে কদাকার একটা মনের দিক থেকে একটা কদাকার মেয়ে ছেলে, নিজে খাবো নিজে পড়বো, একা থাকবো একা খাবো,
শাশুড়ি চোখের অপারেশন করতে গিয়ে বন্ধুরা নিজের বোনের বাড়িতে ছিল, চিন্তা করতে পারছেন? তাহলে এই আদ্দামরা আতখাসি ওর পরিবারের শোকের ছায়া নেমে এলো, তারপরে আর কোনো সারা নেই, শব্দ নেই, না এই নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো। তারপর ব্লগ চ্যানেলে তার মানে দুঃখ ঝরে ঝরে পড়ছে, মানে খুঁজে নিতে হবে, না দেখা গেল খুঁজে নিতে হবে কি না ওর মেসো শ্বশুর মারা গেছে, কে মনে হয় জেনেছে, আর ওর ওর কে আছে, ওর ঠাকুর দাদাই বোধহয় মারা গেছে ওই মেয়েটির। কত বড় বজ্জাত তুই, কত বড় বজ্জাত। আজকে তোর বলতে হচ্ছে যে ও মারু তো প্রেগনেন্ট, ওর শাশুড়ি কেন রান্না করে রাখলো না? ও মা তুই দেখিসনি যে ওদের অনেক খাবার দাবার হয়েছে, ওই যে ফ্রাইড রাইস হয়েছে, আরো খিচুড়ি ফল প্রসাদ এসছে, এই জন্য খিচুড়িটা রাত্রে করেছে। আর তোর তোর উপর থেকে খাবার এলে তোর বরটা একের অধিক খাবার গরম করে দেওয়ার পর ঠান্ডা করে অফিসে পাঠাস, নাহলে যে কি বেগুন ভাজা পটল ভাজা ডাল। এখন তো তোর পয়সা হয়েছে, তোর বরের পয়সায় জল গরম হয় না বলেই তোর পয়সায় পমপ্লেট আসছে, পাবদা আসছে, তারপরে ওই যে কি নাম ওর কই মাছ আসছে, তাই না? তাহলে পার্শে মাছ আসছে। তোমাকে না আগা পাঁচতলা যদিও অন্যের গুয়ের মাখানো ঝাঁটা তোর মুখের মধ্যে বাড়ি প্রত্যেকবার পড়ছে, কিন্তু তোর কি বলতো নির্লজ্জ যে, তোর তো বলতেই হবে, তাই না বন্ধুরা? ও কি খুদ বার করলো? কিচ্ছু খুঁজে পেলো না। এই যে টিনা, এই ডেস্টিনেশন, নেক্সট ডেস্টিনেশন, দেখুন কিছু পয়সা জমিয়ে উঠতে পারিনি, সব পয়সা 12 ভূতে খেয়েছে। 12 ভূতের মধ্যে পর পুরুষগুলো রয়েছে আর নিজের বাপের বাড়ির লোকজনগুলো রয়েছে। আর সেইখান থেকে মারিয়া নিজে বাড়ি করবে, হ্যাঁ জমি শ্বশুরে। তার মানে আজকে প্রমাণিত হলো পম্পমরা কিন্তু খুব ফেলে দেওয়া ফ্যামিলি না, তাদের জমি জায়গা প্রচুর রয়েছে। যে আমরা এতদিন ধরে মানে এই মুখপুরি টক্সিক নেড়ি কুত্তি আর ওর হেল্প কি যেন সাপোর্টিং সিস্টেমরা যেইভাবে পম্পমকে ছোট করেছে, না পম্পমের আচার ব্যবহার অনেক কিছু তার খারাপ, এগুলোকে অস্বীকার করার জায়গা নেই, কিন্তু তাদের আরও জমি আছে, এইটা একটা জমি, 3 কাঠা জমির উপর তাদের বাড়ি হবে। এরপরে ভিডিও আসবে জমি কার নামে রে মারু, আর তুই কি করে ইট গাচ্ছিস রে মারু? তোর মানে শ্বশুরবাড়ি কার নামে রে? তোর শ্বশুরবাড়ি দোতলা লজ, তোকে তো বাথরুম পায়খানা আর রান্নাঘর করতে হচ্ছে, তাহলে তুই বুঝেছিস যে ভবিষ্যতে তোর ভাগ পাবি। তাহলে মারুও বুঝতে পেরেছে যে এই জমিটা শ্বশুরের হলেও এটা পম্পমই পাবে। এরপর বড় ভিডিও আসবে, লিখে রাখুন। ও নিতে পারে না, ওর ওই রক্ত আমাশা ওর আরাম্ভ হয়ে গেছে। ও লোকের ভালো দেখলে, লোকের মানে বইয়ের সাথে শাশুড়ির অন্য পরিবারে দেখলে ও আর নিতে পারে না, ওর ফার্দা ফাই হয়ে যায়, ওর চিরে মানে ঝরঝর করে একদম রক্ত আমাশা বেরিয়ে যায়। কত চারি অশুভ কুলাঙ্গার একটা বাচ্চা, হ্যাঁ মিথ্যে বলছে তো, তা মিথ্যে ও তো কাটতে পারতো, কাটেনি, মানে তোর মতন এরকম একটা টক্সিক নেড়ি একটা কন্টেন্ট পাবি বলে। আর কি, আর রাতে খিচুড়ি করলো তো, হ্যাঁ সে ও আমাদের হোক আর ওদের হোক, ও তো তাও নেতাজি সুভাষচন্দ্রের জন্ম শুভেচ্ছা জানালো, সরস্বতী পুজোর জানালো, আর তুই আটখাসি অদ্দামড়ি ঘাটে যাওয়ার সময় হয়ে গেছে, তুই একে বুড়ি তাকে কুচি তার দাঁত ভেঙে দিবি। মানে তোর হিংসা, তোর রাগ, তোর ঘৃণা মানে অকারণ তো ঝরে ঝরে পড়ে, তার কারণই হচ্ছে তোর এইসব বলা। ইললজিক্যালি কথাবার্তা বলিস, লজিক্যাল লটাও নেই। দেখ মারু বাড়ি করবে, মারু বাড়ি করবে অবশ্যই শ্বশুরের জমির উপর, আর অবশ্যই এত বোকা না এই যে তুই জ্ঞান দিতে বসবি, যে কেমন জ্ঞান দিতিস টিনাকে, টিনা তোর মুখে ছ্যাচ্ছার করে দিয়েছে। তাহলে মারু বিচার বুদ্ধি তো অবশ্যই আছে, তুই বলিস না বাচ্চা হলে কি হবে তীক্ষ্ণ বুদ্ধি, নিশ্চয়ই ও বিনা কারণে ওখানে ইট বালি সিমেন্ট এগুলো খাড়া করবে না, ও জানে এই জমিটা অবশ্যই পম্পম পাবে, ওদের আরো জমি আছে। এবার তুই জ্বলে পুড়ে খাক হয়ে যাবি, নিজের পয়সা ইউটিউবের রোজগারে ওরা বাড়ি ঘর করবে, তারপরে হয়তো বাচ্চা নেবে। তাহলে এইটাই হচ্ছে একদম আদর্শ ইউটিউবার, বুঝলি কি না? নে এবার প্রেগনেন্টের পিছনে পড়ে থাক, ও প্রেগনেন্ট, ওর শাশুড়ি জানলো না, ও যাবে প্রেগনেন্ট, ওর শাশুড়ি রান্না করলো না, ছেড়ে দে না, ওর শাশুড়ি বৌমার মধ্যে যেটা মানুষ বুঝতে পেরেছে সেইটুখানি বলেছে, কেউ কেউ স্টেটমেন্ট নেয়নি যে ও বাচ্চা হবে, বা ও বলেনি আমি প্রেগনেন্ট। কিন্তু তুই দেখ আর আনুষঙ্গিক বিষয়গুলো ছেড়ে ওর প্রেগনেন্টের উপর তোর দৃষ্টি, কত বড় বজ্জাত। বন্ধুরা আমি এই ভিডিওটা করতাম না, ভীষণ অসুস্থ, কাশছি, আমি কথা বলতে গেলে প্রচুর কেসেছি, বিশ্বাস করুন এত কষ্ট হচ্ছে, কিন্তু আমার করতে হলো কেন জানেন? এই বজ্জাত মি এ অন্যের ভালো দেখলে ও নিতে পারে না। এই তো ওর যা ভাসুর এলো, এবার কি বলবি? কিচ্ছু বলার নেই, কি তুলে আনলি? ভাসুর কেন ওর ক্যামেরা তাকালো না? কারণ তোর সাথে ইন্টু গুলুগুলু করছে, তোর সাথে ইন্টু গুলুগুলুর সম্পর্ক তৈরি হয়েছে, তাই মারুর দিকে তাকালো না। তার বসে যা মারুর সাথে ওর ভাসুরের একটা ইন্টু গুলুগুলু তৈরি করে ফেল, যেটা তুই খুব সহজে করতে পারিস, কারণ তুই এগুলো করে এসেছিস। আর সুন্দর করে বিশ্লেষণ করেছে সোমনাথ আর মন্দিরা যে তোর কি চরিত্র, বুঝলি কি না? ওর থেকে আমার শাশুড়ি ভালো, কোন অ্যাঙ্গেল থেকে রে? তোর 12 বছরে তোদের উপরে উঠতে দেয়নি,
12 বছরে তোদের উপরে উঠতে দেয়নি, দেখে শুনে বিয়ের পরও তুই একা খেয়েছিস, লাত্তি মেরে বরটাকে, তোর বরকে মানে ওদের ছেলেকে নামিয়ে দিয়েছে, বুঝলি? আর সেই জায়গা দিয়ে এখন তো মনে হচ্ছে পম্পমের বাবা বৈষয়িক বুদ্ধি, ভীষণ ভাবে বাস্তব জ্ঞান আছে, ঠিক জমি করে রেখেছে, যে পারবে সেই জমি বাড়ি করুন। নিশ্চয়ই তার নিজস্ব বাড়ি আছে, ওই জমিটা নিশ্চয়ই। এবার তুই বলবি ও ভাসুরের ওখানে অধিকার হবে, ও তৈরি করলে। জ্ঞান মারাস না, মারু আর পম্পমে যথেষ্ট জ্ঞান আছে। দেখছিস না তোদের থেকে বিচ্ছিন্ন হয়ে ওরা ভালো বই মন্দ হচ্ছে না, ওদের ভিউজ দেখে তোর একদম নাকার পোকার একদম ছায় ছায় হয়ে গেছে, বুঝলি কি না? জানোয়ার কোথাকার। মানে আমি অনেক অসুস্থ বন্ধুরা বারবার বলছি, ওর ভিডিও দেখে, হ্যাঁ তো তোকে তো ঝ্যাঁটা মেরেছে, এবং সেই ঝ্যাঁটা, যেই ঝ্যাঁটা মারলে দাগ হয়ে যায়, আর সেই দাগের সাথে গু মাখামাখি হয়ে যাবে, বুঝলি কি না? আর কাদের কাদের জানিস তো? মারুর ভাসুর, মারুর যা, মারুর ওই ভাসুর আর যায় ছেলে মেয়েদের, মারুর শ্বশুর শাশুড়ের, আর অবশ্যই পম্পম আর মারু, এদের গু একসাথে ঝ্যাঁটা জুতে মেখে তোর মুখে এরম করে মেরেছে, এরম করে মেরেছে, এরম করে মেরেছে, বুঝলি? বজ্জাত কোথাকার, বজ্জাত মানে খিস্তি আসে। আর ওইদিকে আর একজন ডেস্টিনেশন, তোমরা আসো পিছিয়ে পিছিয়ে এসো, তু বললাম তো যে নিজের বাচ্চাকে আপন করতে পারিনি, যে বাচ্চা ফেলে দিয়ে চলে এসছে, সে আবার পাড়া প্রতিবেশীকে আপন করবে কি করে? হ্যাঁ, তার এইসব আদিক্ষেতার ন্যাকামি নষ্টামি, নিজেকে বাচ্চা তৈরি করে এমন ভাবে প্রেজেন্টেশন করছি যে ওর মতন পৃথিবীতে একটাও ভালো মেয়ে নেই। টিনু গো টিনু, হ্যাঁ। আর আমাদের টক্সিক, বারোয়ারি টক্সিক মাল নেড়ি তু তো গায়া। হ্যাঁ, বস ওর জমি, এ বাবা শ্বশুরের জমিতে হ্যাঁ গাছপালা লাগিয়েছে, দেখেছিস তো? তোর তো ফেটে চৌচির হয়ে যাবে, তোর লজবাড়ির কাছে কত গাছপালা দেখ রে, বজ্জাত মেয়ে ছেলে। চলো বন্ধুরা, আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।